তৃণমূল নেতার বাড়িতে বাংলাদেশি নেতার বাড়ি থেকে আটক অনুপ্রবেশকারী বাংলাদেশিকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রাই। হিঙ্গলগঞ্জের ঘটনা আরো একবার আপনাদের জানাই, তৃণমূল নেতার বাড়িতে বাংলাদেশি নেতার বাড়ি থেকে আটক অনুপ্রবেশকারী বাংলাদেশিকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রাই। বিস্তারিত জানাবে অনুপম আমাদের সঙ্গে রয়েছে। অনুপম, তৃণমূল নেতার বাড়িতে যে বাংলাদেশিকে আটক করা হয়েছে এবং সেই বাংলাদেশির পরিচয় কি, কতদিন ধরে এই তৃণমূল নেতার বাড়িতে রয়েছেন, কি জানা যাচ্ছে? দেখো, এই যে বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে তার নাম শহীদুল গাজী, তার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা। গত 3 বছর আগে সে বাংলাদেশের ভারত বাংলাদেশের যে সীমান্ত, সেই সীমান্ত পার হয়ে হিঙ্গলগঞ্জের ওপর দিয়ে রাজ্যেরই এক জায়গায় গিয়ে সে পরিযায়ী শ্রমিকের কাজ করছিল এবং তারপরে এখান এই হিঙ্গলগঞ্জের সান্ডেলবিলের যে উপপ্রধান জয়নাল আবেদিন, সে তার সঙ্গে যোগাযোগ করলে শহীদুল গাজীকে সে তার নিজের বাড়িতে নিয়ে আসে এবং তার জয়নাল আবেদিনের বাবা তার নিজের বাবার পরিচয় দিয়ে এই শহীদুল গাজীকে এখানকার ভোটার কার্ড, আধার কার্ড সব তৈরি করে দেয় এবং নিজের যে মাছের ভেরি সেখানে কাজ দেয় এবং সেখানে সে আত্মগোপন করে ছিল এবং গ্রামের মানুষ জানতে পেরে গতকাল রাতে এই শহীদুল গাজীকে ধরে নিয়ে আসে এবং এলাকার মানুষ পুলিশকে খবর দেয় এবং পুলিশের হাতে তুলে দেয়। এই শহীদুল গাজী কিন্তু পরিষ্কারভাবে যেটা জানিয়েছে যে এই চান্দেরগিরি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়নাল আবেদিন তার সাহায্যে সে এখানে তার কাছেই থাকতো এবং সেই আধার কার্ড, ভোটার কার্ড সবকিছু তৈরি করে দিয়েছে এবং এলাকার মানুষ কিন্তু এই মুহূর্তে কিন্তু এই যে চান্দেরগিরির যে উপপ্রধান জয়নাল আবেদিন তার কিন্তু কঠোরতম শাস্তি দাবি করছে। তার তৃণমূল নেতার কোন রকম প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে না? দেখো, সব থেকে বড় ব্যাপার যেটা, এই যে জয়নাল আবেদিনের বিরুদ্ধে বেশ কয়েকদিন আগে রেখা পাত্র একটা অভিযোগ দায়ের করেছিল তাকে হ্যারাসমেন্ট করার জন্য বা তার প্রচারে বাধা দেওয়ার জন্য এবং সেই অভিযোগের ভিত্তিতে জয়নাল আবেদিন গতকালই কিন্তু যখন আদালতে জামিন নিতে যায় তখন কিন্তু তাকে গ্রেপ্তার করেছে বলেই জানতে পেরেছি এবং তার কোনো এই কারণে তার এবং তার পরিবারের কোনো রকম বক্তব্য আমরা পাইনি। কিন্তু এই যে হিঙ্গলগঞ্জের যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন, বিধানসভার প্রার্থী ছিলেন আনন্দ সরকার, তার কাছে আমরা যখন যোগাযোগ করেছিলাম তিনি যেটা বলেছেন যে আমি এইভাবে কিছু বলতে পারবো না, আমার সবকিছু ছেলে বলতে হবে, এইরকম বলেই কিন্তু তিনি এগিয়ে যান। কিন্তু দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার পরে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও কিন্তু কোন রকম যোগাযোগ করা যায়নি। শুধু আনন্দ সরকার না, তৃণমূলের কোন রকম নেতা বা কোন রকম প্রধান কারোর সঙ্গে কিন্তু এই মুহূর্তে যোগাযোগ করা যাচ্ছে না এই বিষয়ে। একেবারে ধন্যবাদ অনুপম। রথীন ঘোষের উত্তরে অসন্তুষ্ট ইডি, রথীন ঘোষকে ফের তলবের প্রস্তুতি শুরু। পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ, গতকাল প্রাক্তন খাদ্যমন্ত্রীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ এবং তার উত্তরে সন্তুষ্ট নয় ইডি। রথীন ঘোষের উত্তরে অসন্তুষ্ট ইডি, রথীন ঘোষকে ফের তলবের প্রস্তুতি শুরু। বিস্তারিত জানাবে অনুপ, রয়েছে আমাদের সঙ্গে। অনুপ, প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ গতকাল থেকে 10 ঘন্টা প্রায় জিজ্ঞাসাবাদ করা এবং জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য সম্পর্কে এবং নথি চেয়েছিল। সেই নথি এবং তথ্য যেমন তিনি দিয়েছেন এবং পৌর নিয়োগ যে দুর্নীতি মামলায়, সেক্ষেত্রে তিনি যখন মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান ছিলেন এবং সেক্ষেত্রে দেখা যায় 2014 থেকে 2018 এর মধ্যে এই দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল এবং এই সমস্ত একাধিক বিষয় নিয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, অয়নশীল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু প্রত্যেকটি উত্তরে সন্তুষ্ট নয় এমনটা কিন্তু স্পষ্ট হচ্ছে। গতকাল যখন রথীন ঘোষ তিনি বেরোন, তিনি কিন্তু স্পষ্ট জানান তিনি যা যা বলেছেন ইডিকে বলেছেন, সহযোগিতা করেছেন এবং কবে ডাকবে আবার জানাবে। অর্থাৎ সিডির পক্ষ থেকেও এখন দেখা হচ্ছে যে তার যে উত্তর অর্থাৎ জিজ্ঞাসাবাদে পুরোপুরি সন্তুষ্ট নয়, সেই কারণে আগামী সপ্তাহে আবারও তাকে তলব করা হতে পারে এবং তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া করে অয়নশীল সম্পর্কে আরো কিছু তথ্য জানতে চাই। বেশ, ধন্যবাদ।